আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য আবারও নতুন একটি হট সার্কুলার নিয়ে আসলাম। এখানে আপনারা জুনিয়র বা অষ্টম শ্রেণী পাশ হলে এখানে আবেদন করতে পারবেন এবং মাদ্রাসার ছাত্ররা এখানে আবেদন করতে পারবেন সাইডে। এখানে পেনশনের ব্যবস্থা সহ একটি সরকারি সেনা সদর ই ইনশিওর সি ওর শাখা পূর্ত পরিদপ্তর, ঢাকা সেনানিবাস, ঢাকা ১২০৬। এখানে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। আসুন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি পুরো সার্কুলারটি। আর এরকম ডিটেলস বা নতুন নতুন বিজ্ঞপ্তি পেতে, হাতের মুঠোয় পেতে, ঘরে বসে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ১০০% অ্যাকুরেট হওয়ার পরেই আমি ভিডিও আপলোড দেই। আসুন আপনাদের আমি আবেদন কিভাবে করবেন এবং পরীক্ষা কোন পদ্ধতিতে হবে সব বিস্তারিত থাকছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস নিম্ন বর্ণিত শূন্য পদে সময়ে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী নিয়োগ নিমিত্তের বাংলাদেশের যোগ্য নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। ১ নম্বরে পদের নাম উচ্চমান সহকারী, পদ সংখ্যা ৮টি, যে কোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহার জানা থাকতে হবে। ড্রাফটসম্যান ক্লাস সি, এখানে আপনাদের ৮টি নিবে। ইন্টার পাস হলে আবেদন করা যাবে এবং ৬ মাসের কোর্স থাকতে হবে এই বিষয়ে। অফিস সহকারী কাম কম্পিউটার, এখানে ৪০টি নিবে। পদ সংখ্যা ৪০টি, ১৬তম গ্রেড, ইন্টার পাস হলে আবেদন করতে পারবেন এবং এমএস ওয়ার্ড বা সমকার্যোপযোগী সফটওয়্যারের দক্ষতা সমূহে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং ইংরেজি টাইপ জানা থাকতে হবে, বাংলা ইংরেজি ২০ শব্দ করে। স্টোরম্যান ২১টি, ইন্টার পাস হলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার জানা থাকতে হবে। এমটি ড্রাইভার ১৯টি, এখানে এসএসসি বা মেট্রিক পাস হলে আবেদন করতে পারবেন। লাইসেন্স থাকতে হবে, ৩ বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ৬ নম্বর ফটো অপারেটর ৩টি, অফিস সহায়ক ১৭টি, এসএসসি বা মেট্রিক পাস হলে আবেদন করতে হবে। নিরাপত্তা প্রহরী, এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি বা মেট্রিক পাস হলে আবেদন করতে পারবেন। পরিচ্ছন্নতা কর্মী ৮ম শ্রেণী পাশে এখানে আবেদন করা যাবে এবং আবেদন কিভাবে করবেন আমি সবটা দেখিয়ে দিচ্ছি। আবেদনকারীর বয়স ২৫শে ফেব্রুয়ারি ২০২৫। দরখাস্ত জমা প্রদান শুরুর তারিখ সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আপনি যদি সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও স্ব-স্বায়ত্ত সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের বিভিন্ন কর্পোরেশনের চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনুমতিক্রমে আবেদন করতে হবে। আপনি যদি একজন সরকারি চাকরি বা আধা সরকারি চাকরি প্রার্থী হয়ে থাকেন তাহলে এখানে আবেদন করতে অবশ্যই আপনার কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে। এক্ষেত্রে অগ্রিম কোনো কপি গ্রহণ করা হবে না। তারপরে এখানে আর ক নম্বরে আপনারা দেখুন, বিভিন্ন কর্পোরেশন চাকরি প্রার্থীগণ যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করে নিয়োগপ্রাপ্ত হলে আপনি যদি সেখানে নিয়োগপ্রাপ্ত হন তাহলে আপনাকে আবার নিয়োগ মানে নতুনভাবে আপনাকে হিসেব গণ্য করা হবে। তার পূর্ব চাকরিকাল শুধু পেনশন ও বেতন সংরক্ষণের জন্য গণনাযোগ্য হবে। এরপরে এখানে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আবেদন শুরু হলো ২৫শে ফেব্রুয়ারি ২০২৫ তারিখ এবং শেষ হবে ১৭ই ফেব্রুয়ারি ২০২৫। ১ মাস সময় পাবেন, ১ মাসের কম সময় পাবেন। এই সময়ের মধ্যে আপনারা অবশ্যই আবেদন করবেন। আর আপনার আবেদনপত্র সাবমিট করার পরে ৭২ ঘন্টার মধ্যে টাকা জমা দিতে হবে, নাহলে আপনি এখানে আবেদন কোনো অবস্থায় গৃহীত হবে না। আর একটি কথা বলে অবশ্যই ১ কপি ছবি লাগবে এবং আপনার মোবাইল নাম্বার লাগবে এবং আপনি শতভাগ নিশ্চিত হয়ে আবেদনপত্র সাবমিট করার আগে শতভাগ নিশ্চিত হয়ে আপনি তারপরে সাবমিট করবেন এবং তারপর টাকা জমা দিবেন। নিজের আবেদন নিজে প্রেরণ করবেন। আর এখানে এসএমএস এর নিয়মাবলী দেওয়া আছে। অনলাইনে আবেদন করতে
অ্যাপ্লিকেশন ফর্ম যারা পূরণ করতে নির্দেশনা মতো ছবি স্বাক্ষর দিতে হবে। ক থেকে ম পর্যন্ত পদের জন্য ১০০ টাকা এবং বেড ১২ টাকা ১১২ টাকা এবং চ থেকে ক্রমিক নং চ থেকে ঝ পর্যন্ত পরীক্ষা ফিস ৫০ টাকা এবং বেড হলো ৬ টাকা ৫৭ টাকা নেবে। এরপরে আপনাদের প্রথম এস এম এস লিখবেন MES স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করবেন ১৬,২২২। দ্বিতীয় এস MES স্পেস ইএস দিয়ে পিন লিখবেন, পিন লিখে সেন্ড করবেন ১৬,২২২ নম্বরে। দ্বিতীয় এসটি পাঠানোর পর ফেরত পাসওয়ার্ড পাবেন। এই পাসওয়ার্ডটি অ্যাডমিট কার্ড প্রবেশ পদ্ধতির জন্য প্রার্থী সংরক্ষণ করবেন। আর অবশ্যই আপনাদের পাওয়া বা পাসওয়ার্ডটি অবশ্যই আপনারা খাতায় লিখে রাখবেন, কারণ অনেক সময় আপনাদের অনেকেরই সিম হারিয়ে যায়। এই ছিল আমার কাছে আপডেটটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ। আর প্রার্থীর যোগ্যতা যাচাইয়ের জন্য তারা কিছু ডিক্লারেশন দিয়ে দিছে, আপনারা অনুগ্রহ করে এগুলো দেখে নিন। ৭ নম্বরে আপনাদের মিথ্যা বা ভুয়া জাল কাগজ পাইলে আপনাদের নিয়োগ বাতিল করাবে এবং জরিমানা এবং জেল পর্যন্ত হতে পারে, শাস্তির আওতায় পড়তে হবে। আর এখানে আপনাদের অবশ্যই লিখিত পরীক্ষা হবে, এখানে কোনো MCQ পরীক্ষা হবে না। আপনারা বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এই ৪টি বিষয়ে পরীক্ষা হবে। আর এখানে ১৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ২০২০ তারিখে ১৮ ফেব্রুয়ারি ২০২০ তারিখে দৈনিক ইত্তেফাক ও দৈনিক যুগান্তর পত্রিকা প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে যে সকল প্রার্থী আগে আবেদন করেছিলেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজনে উক্ত বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদনকৃত প্রার্থীগণ এই নিয়োগের পরীক্ষা অন্তর্ভুক্ত থাকবেন। আবেদনরত কর্তৃপক্ষ আবেদনের সময় প্রদত্ত মোবাইল নম্বরে পরীক্ষা সংক্রান্ত SMS প্রদান করা হবে। এছাড়া পরীক্ষা সংক্রান্ত তথ্যাদি MES ওয়েবসাইটে পেয়ে যাবেন। এখানে তাদের ওয়েবসাইটে আছে এবং টেলিটকের মাধ্যমে পাওয়া যাবে। এখানে এটি ৬ তারিখে তারা অনুমোদন দিয়েছে। ধন্যবাদ। এই ছিল আপডেটটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর কোনো বিষয় যদি আপনাদের আমি পুরো সার্কুলারটি আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। এই যে এখানে আপনারা দেখতে থাকুন। আর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের জুম করে আমি আপনাদের একটু দেখিয়ে দিলাম। হয়তো আপনারা অনেকে হয়তো না জেনে থাকেন। এই যে এখানে আবেদনের নিয়মাবলী তারা দিয়ে দিছে। তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে কিভাবে আবেদন করতে হবে এবং কয় তারিখে আবেদন শুরু হয়েছে। টেলিটকের মাধ্যমে আবেদন করবেন ২৫শে ফেব্রুয়ারি থেকে। এরপরে SMS এর নিয়মাবলী, পরীক্ষার ফি প্রদানের আবেদন কপি কিভাবে দিবেন সব দেওয়া আছে, আপনারা দেখে নিন। আপনাদের একটু এই যে এখানে দেখতে পাচ্ছেন। এরকম আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো কিছু অনলাইনে আবেদন দাখিল সংক্রান্ত কোনো সমস্যা হলে bs.query@yahoo.com teletalk.com BD এই ইমেইলে যোগাযোগ করা যাবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, আপনাদের আমি দেখিয়ে দিলাম। আর অবশ্যই ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হবে আরেকটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত